হ্যালো পুরা কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আর ইন্ট্রোতে আমার এরকম ফেসের মধ্যে লম্বা একটা দাগ দেখে অনেকে ভয় পাচ্ছো বা কনফিউজড হয়ে যাচ্ছ যে কি ব্যাপার, কি হলো। আসলে যারা থাম্বনেলটা ভালো মতো দেখছো তাদের আসলে কনফিউজ হওয়ার কোনো কারণই নাই, বিকজ আজকে আমি আমার একটা ফেসের মধ্যে এক পাশে একরকম মেকআপ, আরেক পাশে আরেক রকম মেকআপ করে তোমাদেরকে দেখাবো। তো তোমরা বলতে পারো যে 2015 ভার্সেস 2022 এর মেকআপ, এরকম কিছু একটাই তোমাদেরকে দেখাবো। আবার এটাও বলতে পারো যে লোকাল পার্লারের মেকআপ ভার্সেস এখনকার যুগের যে নামি দামি কিছু মেকওভার স্টুডিও আছে সেগুলোর মেকআপ। তো এভাবেই আমি দুটা ভাগ করে ফেলেছি। আমি আমার ফেসের ডান পাশে আজকে তোমাদেরকে লোকাল পার্লার বা 2015 সালের মেকআপ আজকে তোমাদেরকে করে দেখাবো, আর বাম পাশে করে দেখাবো এখনকার যে মেকআপ প্যাটার্ন বা এখনকার মেকওভার স্টুডিওগুলোর যে মেকআপ বা আমরা সবাই যেভাবে মেকআপ করি ওইটা। ফার্স্টে আমি আমার বেস মেকআপটা আজকে স্টার্ট করব। তো বেসের জন্য আমি ব্যবহার করব একটা প্যান স্টিক। পার্লারে আমার খুব বেশি সাজা হয় না কখনো, ইভেন এখন পর্যন্ত না। খুব হাইয়েস্ট গেলে মনে আমি 3 থেকে 4 বার সেজেছি, অ্যান্ড যতবারই গিয়েছি তারা কোনো প্রকার ময়শ্চারাইজার বা কোনো কিছু ফেসে অ্যাপ্লাই না করে ডিরেক্টলি একটা প্যান স্টিক ব্যবহার করে। অ্যান্ড আমি এই প্যান স্টিকটা অনেক ব্যবহার করতে দেখেছি। এটা হচ্ছে কসমিকের একটা প্যান স্টিক, অ্যান্ড এটা অনেক পার্লারে আমি ব্যবহার করতে দেখেছি। আর শেড নাম্বারটা হচ্ছে 626A। এটাই সব থেকে ব্রাইট শেড, অ্যান্ড এটা একটা ইন্ডিয়ান প্যান স্টিক। তো এই প্যান স্টিকটার প্রাইস বেশি না, তোমার একদম 350 থেকে 400 টাকার মধ্যেই পেয়ে যাবা। পার্লারগুলোতে আমি যেটা দেখতাম যে তারা হচ্ছে গিয়ে বেসটা অনেক বেশি হেভি করে। তো ফার্স্ট টাইম এই প্যান স্টিকটা ব্যবহার করে নিচ্ছি আমার ডান পাশের ফেসে। তো আমি ডিরেক্টলি অ্যাপ্লাই করছি, যেহেতু এটা আমি আর কাউকে অ্যাপ্লাই করতে দিব না, আমি নিজেই ব্যবহার করব, তাই আমি এইভাবেই আজকে ব্যবহার করছি। আমি ভালো করে প্যান স্টিকটা অ্যাপ্লাই করে নিচ্ছি। ও মাই গড, এটার কভারেজ তো অনেক বেশি। আমরা নর্মালি এখন যে বিউটি ব্লেন্ডার টাইপের স্পঞ্জগুলো ব্যবহার করি ওগুলো তারা ব্যবহার করতো না, তারা এই ধরনের রাউন্ড শেপের কিছু স্পঞ্জ ব্যবহার করতো ফোমের, অ্যান্ড এটা দিয়েই তারা হচ্ছে গিয়ে ব্লেন্ড করতো। এটা ভেজা, তো এটা দিয়ে ফার্স্টে তারা যেটা করতো তারা এটাকে ভালো মতো বসায় দিত ফেসের মধ্যে। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ এটার কভারেজটা কি পরিমাণে বেশি, মানে একদমই ফুল কভারেজ। তারা যেহেতু প্যানকেকটা ব্যবহার করতো, প্যানস্টিক দিয়ে ফার্স্টে বেসটাকে হেভি করে নিত যাতে প্যানকেকের বেসটা আরো ভালো দেখায়, তো আমি সেটাই করছি। আমি যখন আমার বিয়ের সময় পার্লারে সেজেছিলাম আমার মনে আছে তারা একদম সাদা, একদমই সাদা একটা প্যানকেক ব্যবহার করেছিল, বাট আমি আজকে কোনো প্রকার সাদা টাদা কিছুই নেই নাই, জাস্ট হচ্ছে দুইটা শেড নিয়েছি। গোপীনাথের যে প্যানকেকগুলো এগুলোর প্রাইস হচ্ছে গিয়ে 90 টাকা থেকে 150 টাকার মধ্যে পাওয়া যায়। হচ্ছে ইয়েলো কালার, আর একটা হচ্ছে 22 নাম্বার প্যানকেকটা। সো এই প্যানকেকগুলো আমি আজকে ব্যবহার করব। সো এটা দিয়ে ফার্স্ট আমি ইয়েলো কালারটাকে ভালো মতো নিয়ে নিচ্ছি, দেন আমি এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি ফেসে। এখন আমি পিঙ্ক কালারটা একটু নিচ্ছি, এই ভেজা স্পঞ্জে আরেকটা সাইড দিয়ে নিচ্ছি, এন্ড এইটা এখন আমি অ্যাপ্লাই করব আমার ফেসে এই ইয়েলো কালারটার উপরে। হচ্ছে পার্লারের বেস মেকআপটা আমি করে ফেললাম, আছে 2022 সালের মেকআপ স্টাইলে। তো আমি আমার প্যাটার্নেই দেখাচ্ছি যে আমি আমার ক্লায়েন্টরা আসলে কিভাবে সাজুগুজু করাই। ফার্স্টেই তারা যখন আসে আমি তাদেরকে বলি অবশ্যই ফেসটা ওয়াশ করে নিতে, দেন হচ্ছে আমি এরকম একটা টোনার ব্যবহার করে তাদের ফেসটা ভালো মতো ক্লিন করে নেই। টোনারটা দেওয়ার পরে আমি 30 সেকেন্ডের মতো ওয়েট করি যাতে অ্যাবজর্ব হয়ে যায় সম্পূর্ণ টোনারটা। টোনার দেওয়ার পরে আমি যেটা করি অবশ্যই একটা ভালো ময়শ্চারাইজার দেওয়ার ট্রাই করি। আমি আজকে W7 এর ময়শ্চারাইজারটা দিচ্ছি, এটা নাওয়াডেজ আমার খুবই পছন্দের একটা ময়শ্চারাইজার। তো আমি একটুখানি ময়শ্চারাইজার আমার হাতে নিয়ে নিলাম, এন্ড এখন অ্যাপ্লাই করছি। ময়শ্চারাইজার ব্যবহার করাটা কিন্তু মাস্ট মেকআপের ক্ষেত্রে। সো আমি ফেসটাকে ভালো মতো ময়শ্চারাইজড করে নিচ্ছি। এখন আমি যেটা করব একটা প্রাইমার ব্যবহার করব, আর আমি আজকে ব্যবহার করছি এলফের এই প্রাইমারটা। আমার নোজ এরিয়া না যেখানে যেখানে পোরস আছে আমি ভালো মতো প্রাইমারটা অ্যাপ্লাই করে নিলাম। এখন প্রাইমারটা অ্যাপ্লাই করার পরে আমি একটা ফাউন্ডেশন ব্যবহার করছি, অ্যান্ড আমি আজকে ব্যবহার করছি হুদা বিউটির এই ফাউন্ডেশনটা। এটাতে আমার শেড হচ্ছে টোস্টেড কোকোনাট। অনেকেই জিজ্ঞেস করবো, আমি জানি, বলে দিলাম ভাই, আবার কেউ বললো না যে আপু তুমি শেড কেন বলো না। ফার্স্টে ভালো মতো হাত দিয়ে অ্যাপ্লাই করে নিলাম। এখন এই ফাউন্ডেশনটাকে আমি একটা ভেজা বিউটি স্পঞ্জের সাহায্যে ব্লেন্ড করে নিব। সো আমি অ্যাপ্লাই করছি অ্যান্ড দেন এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে ব্রাশ দিয়েও ব্লেন্ড করতে পারো। এই হচ্ছে আমার 2022 এর বেস। আমি একটা ফাউন্ডেশন ব্যবহার করে নিলাম, অ্যান্ড এই পাশটা তোমরা দেখতে পাচ্ছ। আমি জানি না তোমরা ক্যামেরায় কতটুকু ক্লিয়ার দেখো। আমার ক্যামেরা আমি চেষ্টা করবো একটু আপডেট করার যাতে আর একটু ক্লিয়ার দেখা যায়, বিকজ ক্যামেরাটা আমার অনেক পুরাতন।
তো এখান দিয়ে একেবারেই কেকি প্লাস হচ্ছে গিয়ে প্যাচি টাইপের একটা বেস হয়েছে, যেটা সত্যি কথা পার্লারের বেস কিন্তু এরকমই হয়, দেখবা যে একটু পরে ফেসের মধ্যে কেমন যেন একটা ড্রাইনেস চলে আসে, অনেক ক্রিজি অ্যান্ড হচ্ছে গিয়ে প্যাচি হয়, এত স্মুথ ফিনিশিং কিন্তু আসে না যত ভালোভাবেই তুমি প্যানকেক বা প্যানস্টিক ব্যবহার করো না কেন। আমরা যেটা করব, এই বেস মেকআপে আমরা একটা কনসিলার ব্যবহার করব অবশ্যই, বাট আগে পার্লারে আমরা যখন সাজতে যেতাম তারা কিন্তু কোনো প্রকার কোনো কনসিলার ব্যবহার করতো না। তো আমি একটা কনসিলার ব্যবহার করে নিচ্ছি, অ্যান্ড এই হচ্ছে আমার কনসিলারটা, এটা টার্ট শেপ টাইপের একটা কনসিলার। আগে পার্লারগুলোতে দেখতাম যে তারা এক ধরনের হোয়াইটিশ টাইপের একটা লুজ পাউডার ব্যবহার করে, অ্যান্ড যেটা কিনা একদম হোয়াইট কালার, সরি ইয়েলো কালার একটা ডিব্বার মধ্যে আসে। তো আমার কাছে এরকম কোনো পাউডার নাই, আমি জাস্ট সাদা কালার একটা পাউডার নিয়ে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার এই পাশে কনসিলার, যেটা কনসিলার যেখানে যেখানে দিয়েছি ওই জায়গাটা আমি সেট করব অন্য একটা লুজ পাউডার দিয়ে, এটা হচ্ছে এয়ার স্পানের লুজ পাউডারটা, এটা আমি দিচ্ছি। জাস্ট যেখানে যেখানে কনসিলার দিয়েছি ওইখানে জাস্ট অল্প অ্যামাউন্টে আমি দিচ্ছি। এখন আমি পাউডারটা ডাস্ট অফ করে ফেলবো সঙ্গে সঙ্গে, বিকজ আমি পাউডারটা দিয়ে বেকিং বেশিক্ষণ করি না। আর এই পাশেও আমি ডাস্ট অফ করে ফেলছি পাউডারটা। সো আমি আমার এই পাশে এখন আইব্রোটা করবো। আমার আইব্রো এমনিতেও আনপ্লাগড, আর আগে আইব্রো আঁকার যে ধরনটা ওটা অনেক ফানি ছিল, তো আমি ওইভাবেই আইব্রোটা করবো, ওয়ান কাইন্ড অফ ডোন্টের মধ্যে, যেটা দেখাইছিলাম না ডুজ অ্যান্ড ডোন্টসের মধ্যে, সো ওই ডোন্টসটাই এখন আমি করব। তো আমি আমার নিজের ইচ্ছা মতো একটা শেপ দিয়ে নিলাম। সো এই ছিল তখনকার আইব্রোর আকার স্টাইল। অবভিয়াসলি আইব্রোটার জন্য আমি আজকে ব্যবহার করছি অ্যানাস্তাসিয়ার এই আইব্রো পোমেটটা। তো আমার আইব্রো কিন্তু আঁকা শেষ, এন্ড তোমরা দেখতে পাচ্ছ না আইব্রোটা। আর এখানে আমি একটুখানি কনসিল করে নিব একটা কনসিলার দিয়ে। আমার যেখানে যেখানে আইব্রোজের মিস্টেকগুলো আছে বা আইব্রোজের যে চুলগুলো দেখা যাচ্ছে ওগুলোকে আমি কনসিলার দিয়ে হাইড করে ফেলবো। এখন আমি যেটা করবো, আই মেকআপে চলে যাব। তো আই মেকআপের জন্য আমার কাছে এই ধরনের কিছু শ্যাডোজ আছে, এই যেগুলা পার্লারে ইউজ করেছিল দেখেছিলাম, অ্যান্ড এখনো করে কিনা তোমরা আমাকে জানাতে পারো, আমি জানি না এখনো এগুলো ইউজ হয় কিনা। এগুলো আমি অনেক খুঁজে খুঁজে বের করছি। এটা হচ্ছে গিয়ে একটা শ্যাম্পেইন টাইপের কালার, এটা দিয়ে আমি যেটা করব আমার আইব্রোজের নিচে হাইলাইট করে নিব। অ্যান্ড হাইলাইট করার জন্য তারা এই ধরনের একটা ব্রাশ ইউজ করতো, এগুলা এরকম দুই পাশে দুটা পাফ থাকে, এইটা দিয়েই মনে হয় আগে আই মেকআপ সব করে দিত। এটা আমি দিয়ে আমার আইব্রোটা হাইলাইট করে নিচ্ছি। এন্ড অনেক ভালো মতো পুরাটা আইব্রো তারা হাইলাইট করতো, আমি আমার যতটুকু খেয়াল আছে যে পুরো আইব্রো এরিয়াটা এইভাবে করে হাইলাইট করে দিত। তো এখন আমি এই পাশে আইব্রোটা হাইলাইট করে নিচ্ছি। এখন আইব্রো জাস্ট আমি আমার আর্চের যে নিচের অংশটা এখানে অল্প পরিমাণে হাইলাইটার দিয়ে একটু করে হাইলাইট করে নিচ্ছি। এরকম একটা আইশ্যাডো নিয়েছি, অ্যান্ড এটা হচ্ছে লাল টাইপের একটা কালার। আগে দেখবা এরকম ম্যাট কালার কতগুলা লাল, দেন হচ্ছে কালো এরকম পাওয়া যেত। সো আমি এরকম লালটা প্রথমে অ্যাপ্লাই করছি এই ব্রাশটা দিয়ে। এখান দিয়ে তারা কালো একটা কালার ব্যবহার করত। এরকম টাইপেরই কিছুটা থাকতো আগের হচ্ছে পার্লারের আই মেকআপ গুলা। তো আমার কাছে মনে হয় আমি করতে পেরেছি এরকম কিছু একটা। শেপ যেমনই হোক না কেন, মানে হুডেড হোক বা যাই হোক, তারা খুব ড্রামাটিক ওয়েতে এক ধরনের আইলাইনার দিয়ে দিত আগে, অ্যান্ড সেটাই আমি করব। তো তখন দেখতাম যে এভাবেই আইলাইনারটা দেওয়া হয়, অ্যান্ড এরকম টানা টানা করে লাইনার দেওয়ার একটা মানে সিস্টেম ছিল তখন। পার্লারে তারা যে আইল্যাশগুলো ব্যবহার করে, মানে লোকাল পার্লারগুলোতে যে আইল্যাশগুলো ব্যবহার করে 20 টাকা দিয়ে পাওয়া যায়। ম্যাকের নাম, ম্যাক নামে মাত্র ম্যাক, আসলে ওটা ম্যাকের জীবনও না। সো ওই আইল্যাশ আমি খুঁজে পাইনি, আমি রেড চেরির একটা পাইছি, এটা নকল রেড চেরি। আমি এখান থেকে একটা ল্যাশ আমার এই চোখে পড়ছি। তো লোয়ার ল্যাশ লাইনেও আমি কিন্তু ব্ল্যাক কালার আইশ্যাডো আর রেড কালার আইশ্যাডো মিক্স করে দিলাম, এন্ড এরকম প্যাটার্নের কিছু একটা আইজে করা হতো, তখন খুবই পপুলার ছিল এই স্টাইল আই লুক করাটা। এখন আমি চলে আসলাম আবারও 2022 সালের আই মেকআপ নিয়ে। এখন 2022-এ আমি একটা আই লুক করবো, তো সেম এই আই লুকটাই আমি এই চোখে করে দেখাবো তোমাদেরকে।
তো সেই জন্য আমি আজকে ব্যবহার করছি এই প্যালেটটা। এই চোখে আমি কনসিলার দিয়ে আই বেসটা করে নিয়েছি। এখন আমি এখানে ব্ল্যাক কালারটা ফার্স্টে ব্যবহার করে নিচ্ছি একদম আমার ক্রিজ লাইনে একটা ব্রাশের সাহায্যে। ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করার পরে আমি এখানে একটা রেড টাইপের মেরুন কালার আছে, এটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি যেটা করবো, আইশ্যাডো দুটোকে ভালো একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে স্মুথলি ব্লেন্ড করে দিব। এখন আমি আমার কাট ক্রিজটা করে নিব, আর কাট ক্রিজের জন্য আমি কনসিলার নিয়ে নিচ্ছি আমার হাতে অল্প করে, দেন আমি আমার কাট ক্রিজটা করব। শার্প করে আমি একটা কাট ক্রিজ করে নিয়েছি। অ্যান্ড এখানে আমি এই যে গোল্ডেন কালারটা দেখছো, আমি প্যালেট থেকে একটা গোল্ডেন কালার এখানে ব্যবহার করব। আমি আমার আউটার ভি এরিয়াটাকে একটু স্মুদেন করে দিচ্ছি। অফ ক্যামেরাতে আমি কিন্তু মাস্কারা আর ল্যাশটা পরে ফেলেছি। লোয়ার ল্যাশ লাইনে আমি ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করে নিচ্ছি, দেন মারুন কালারটা নিয়ে অ্যাপ্লাই করছি। অবশ্যই আমি এখানে দেখতে পাচ্ছ তোমরা ব্ল্যাক কালার কাজল ব্যবহার করেছি, এই চোখে আমি কিন্তু হোয়াইট কাজল ব্যবহার করব। এখন আমি কন্ট্রোলিং করব। কন্ট্রোলিং এর জন্য আমি যেটা দেখি যে পার্লারে অনেক ডার্ক করে কন্ট্রোল করা হয়, তো আমি এই প্যানকেকটা ব্যবহার করছি। এটার যে কালারটা তোমরা দেখতেই পারছো কি পরিমাণে ডার্ক। সো এটা আমি স্পঞ্জের মধ্যে লাগিয়ে নিলাম, এন্ড দেন আমি কন্ট্রোলটা করব। সো কন্ট্রোলিং এর পরে এখন আমি যে কোনো একটা ব্লাশ আমি ব্যবহার করছি। পার্লারে কি ধরনের ব্রাশ আসলে ব্যবহার করে আমরা এখন এই মুহূর্তে মনে পড়ছে না। সো আমি একটা ব্রাশের সাহায্যে একটু রেডিশ টাইপের টোনের একটা ব্লাশ নিলাম, একটু বেশি করে অ্যাপ্লাই করব, ঠিক কন্ট্রোল যেখানে করছি ওইখানেই। অলমোস্ট আমার এই পাশের ফেসের মেকআপ কিন্তু ডান। আর এখন আসি আমার এই পাশে। এখন এখানে আমি একটা ব্রঞ্জার দিচ্ছি, এটা হচ্ছে হুলা একটা ব্রঞ্জার। কন্ট্রোলটা করে ফেলছি। এটা খুব বেশি হার্শ হবে না, অ্যান্ড একটু লিফটেডও হবে কন্ট্রোলটা। লাইক আমি এটা যেরকম করে করেছি অনেক বেশি হার্শ অ্যান্ড একটু নিচের দিকটাতে, অ্যান্ড দেখতে একটু বয়স্ক বয়স্ক লাগে। আর পার্লারে দেখবা সাজলে একটা বাচ্চাকেও অনেক বেশি এইজ লাগতো। সো আমি তাদের মতো করে কন্ট্রোলটা অবশ্যই করব না। সো কন্ট্রোলিং ডান। এখন এই চিক্সে আমি একটু ব্লাশ অ্যাপ্লাই করব, অ্যান্ড আমি সেরাফিনাটা ব্যবহার করছি আজকে, এটা জুভিয়াস প্লেসের। জাস্ট আমার চিক্সে একটুখানি অ্যাপ্লাই করে জাস্ট আপওয়ার্ড মোশনে ব্লেন্ড করে দিচ্ছি। আগে পার্লারগুলোতে যখন যেতাম তখন দেখতাম তারা পুরো ফেসে এক ধরনের শিমার ব্যবহার করে দেয়, তারা কিন্তু কোনো প্রকারের হাইলাইটার ব্যবহার করতো না। এটা শিমারি টাইপের, মানে হাইলাইটারেরই পাউডার ভার্সন যেটা, ওইটা। ব্রাশ নিলাম, নিয়ে আমি চেষ্টা করব যেটা আমার পুরো ফেসে মোটামুটি অ্যাপ্লাই করে ফেলার। এই যে তারা হচ্ছে এইভাবেই তখন হাইলাইটটা করতো। আর এখন আমি আসি আমাদের হাইলাইটারের পালায়। আমরা এখন এই পাশে সেটিং স্প্রে ব্যবহার করব, যেটা পার্লারে কখনোই ব্যবহার করতে আমি দেখিনি আগে। তো ম্যাকের এই প্রেপ প্লাস প্রাইমটা আমি ব্যবহার করছি, এটা একটা ফিক্সিং স্প্রে। তো এটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি জাস্ট এই পাশটাতে। এখন আমি ওফরার এই হাইলাইটার প্যালেটটা নিচ্ছি, এইটা আমি আজকে ব্যবহার করব ফেসের চিকবোনে। ফার্স্টে হাইলাইটারটা অ্যাপ্লাই করলাম। সো ফেসের হাই পয়েন্টগুলোতে আমি হাইলাইটার করে নিচ্ছি। আমি এখন আমার পার্লার সাইড বেস মেকআপটাতে একটা বুলেট লিপস্টিক ব্যবহার করছি। এটা ভালোই লিপস্টিকটা, বাট তখন পার্লারগুলোতে এত ভালো লিপস্টিক ব্যবহার করতো না। আমার মেকআপ ডান, অ্যান্ড তোমরা আমাকে জানাবে যে তোমাদের কাছে কোন সাইডটা ভালো লেগেছে। এখানে কিন্তু আমি কাউকে ছোট করতে চাইনি, আমি জাস্ট দেখানোর চেষ্টা করেছি যে আগের মেকআপ প্যাটার্নটা কেমন ছিল আর এখন কেমন হয়েছে। অ্যাকচুয়ালি লোকাল পার্লার বললে ভুল হবে, আগে কিন্তু মোটামুটি সবাই আমরা এই প্রসিডিওরে মেকআপগুলো করতাম, বা মেকআপের স্টাইল বা প্যাটার্নটা এরকম ছিল। বাট এখন ডে বাই ডে মেকআপ অনেক আপডেটেড হচ্ছে, অনেক বেশি আপগ্রেড হয়ে গিয়েছে। তো মেকআপের প্রোডাক্টও অনেক বেশি উন্নত হয়েছে। তো তোমাদের সামনে সেটাই আজকে আমি জাস্ট তুলে ধরলাম। আমি আমার পার্লার সাইডের বেসটা এন্ড পুরো মেকআপটা কি পারফেক্টলি পেরেছি কিনা এটা আমাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। আর কোন সাইডটা ভালো লাগছে তোমাদের কাছে এটা তো অবশ্যই অবশ্যই তোমরা আমাকে বলবা। আর আজকের ভিডিওটা তোমাদের জন্য যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর এরকম ভিডিও আরো চাও কিনা, বা এরকম আরো কোনো ভিডিও আমি করব কিনা। আজকের ভিডিওটা আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন পর্যন্ত অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।